হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি রিমেন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকেই দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ইন্টেনশন কী, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ইন্টেনশনটা কী। 6 অফ কাপস, দীর্ঘদিনের সম্পর্ক, মেমোরিতে ভাসছে, আবেগপ্রবণ হয়ে রয়েছে। চাইল্ডহুড ফ্রেন্ড, অনেক দিনের পরিচিত দেখাই যাচ্ছে, আপনাকে খুব মিস করছে। ট্রু ইন্টেনশনে কিন্তু এটাই দেখা যাচ্ছে যে আপনাকে ভীষণ মিস করছে। ওয়াও, 10 অফ কাপস। হয়তো কোনো অব্লিগেশন রয়েছে কিন্তু আপনাকে নিয়েই কিন্তু উনি ভাবেন। দেখুন, জীবন সাথী হিসেবে কিন্তু আপনাকেই দেখছেন। কার্ডগুলো খুব পজিটিভ এসছে। কর্কট, বৃশ্চিক, মীন রাশি, ওয়াটার সাইন প্রথম থেকেই দেখা যাচ্ছে। বার্থডেটের মধ্যে 6, 24, 15, 10, 28, 19 দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। দ্য ফুল, সেপারেশনে আছেন নাকি? যারা সেপারেশনে আছেন, কম কথাবার্তা হচ্ছে, হয়তো আপনার পার্টনার কাজের চাপে হয়তো আপনার সাথে কথা বলতে পারছে না। খুব সুন্দর আছে তার এনার্জিটা। এখানে দেখুন প্রত্যেকটা কার্ড দেখুন এত সুন্দর পজিটিভ এসছে। 6 অফ কাপস, 10 অফ কাপস, ফুল। নিউ বিগিনিং করতে চায়, যা হয়েছে সব কিছু ভুলে একটা নতুন করে শুরু, নতুনভাবে দেখা, একে অপরকে নতুনভাবে আবিষ্কার করা, এই কথাগুলোই কিন্তু তার মনের মধ্যে চলছে। ট্রু ইন্টেনশন কিন্তু ভীষণ পরিষ্কার, মানে প্রথম 3টে কার্ড কিন্তু খুব ভালো এসছে। উনি কিন্তু নিউ বিগিনিং করতে চায়, সেটাই দেখা যাচ্ছে। দেখা যাক আর কি আছে। বিউটিফুল এনার্জি, কাপসের এনার্জি বেশি এসছে। কর্কট রাশির এনার্জি, কর্কট আর বৃশ্চিক রাশি প্রত্যেকের জন্যই রিডিং, আবার ভাববেন না। এনার্জি ম্যাচ হলে পুরোটাই আপনার। প্রত্যেক কটা কার্ড এখানে দেখেছেন ভীষণ সুন্দর, মানে সমবয়সী, খুব একটা বয়সের ডিফারেন্সও এখানে নেই। আপনার মেমোরিতে উনি আচ্ছন্ন হয়ে রয়েছেন, আপনার কথাই ভেবে যাচ্ছেন। আপনার যদি মনে হয় যে আপনার পার্টনার আপনাকে নিয়ে ভাবেন না, আপনাকে কই টেক্সট করেন না, আপনার জন্য কোনো কিছু তার এফোর্টটা আপনি দেখতে পান না, কিন্তু দেখুন এখানে তার ট্রু ইন্টেনশনে দেখুন। হয়তো হতে পারে তার এক্সপ্রেশনটা কম, হয়তো সেইভাবে উনি প্রকাশ করেন না, কিন্তু দেখুন প্রচণ্ডভাবে কিন্তু আপনার সাথে এখানে দেখুন নিজের, বললাম না এক্সপ্রেশনটা কম, দেখুন সেই কার্ডটাই কিন্তু এলো যে উনি কিন্তু নিজেকে একটু গার্ড করে, নিজের ইমোশনকে একটু গার্ড করে। কেন করে সেটা আমি দেখব, যে কেন উনি নিজের কথা হাইড করে যায়, কি কারণে হাইড করে যায়। মেষ, সিংহ, ধনুরাশির এনার্জি, কি কারণে হাইড করছেন দেখা যাক। এখানে দেখা যাচ্ছে ফ্যামিলি কোনো ইস্যু, কিংবা কোনো কমিটেড রিলেশনশিপ থেকে বেরিয়ে এসছেন, ব্রেকআপ হয়ে গেছে তার। কোনো কমিটেড রিলেশনশিপ থেকে, কোনো থার্ড পার্টি সিচুয়েশান থেকে বেরিয়ে এসছেন, যার জন্যে উনি নিজের ইমোশনকে হাইড করছে। আপনার জন্যে যে এত তার প্যাশন আছে সেটা উনি বলছেন না। এই যে একটা কমিটেড রিলেশনশিপ থেকে বেরিয়ে এসছেন, যে থার্ড পার্টি থেকে উনি বেরিয়ে এসছেন, সেখানে দেখা যাচ্ছে আপনি কিন্তু জানেন, কারণ আপনার সাথে এখানে দেখা যাচ্ছে এটা দীর্ঘদিনের সম্পর্ক। আপনার সাথে হয়তো সম্পর্কটা ছিলই এবং আপনি জানতেনও তার জীবনে কি চলছে। ম্যারিড পার্সনের ভাইবসও আছে এখানে। হতে পারে যে কোনো সেই রকম সিচুয়েশান থেকে উনি কিন্তু বেরিয়ে আসতে চাইছেন, কারণ সেখানে থেকে উনি খুব একটা স্বচ্ছন্দ বোধ করছেন না। নিজের ইমোশনকে উনি গার্ড করছেন, কোথাও না কোথাও তার আবেগটা সেখানে প্রতিহত হচ্ছে, সেখানে উনি এক্সপ্রেস করতে পারছেন না থার্ড পার্টির কাছে। কোথাও না কোথাও উনি খুব আহত হয়েছে, সেটাই দেখা যাচ্ছে। সেই জন্যেই উনি নিজের মনে কি চলছে আপনাকে নিয়ে, তার মনের মধ্যে কি ফিলিংস আছে সেটা উনি বলছেন না। এই কারণে যে তার জীবনে একটা ক্ষত রয়েছে, সেই ক্ষতটাকে উনি ভুলতে পারছেন না বলেই উনি নিজের ইমোশনকে গার্ড করছে। এবার দেখুন উনি কিন্তু ধীরে, মানে কাপসের এনার্জি এখানে সব থেকে বেশি, মানে ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন। লজিক্যালি এখন কিছুই ভাবছেন না, উনি সবটাই নিজের দোষ হয়েছে সেটাই ভাবছে। ওনার মনে হচ্ছে যা কিছু ওনার জীবনে হয়েছে সেটা ওনার নিজের ফল্ট।
এবং উনি নিজের জীবনে একটা স্থায়ী সম্পর্ক চেয়েছিলেন, কিন্তু সেটা কোনো কারণে হয়নি বলেই উনি কিন্তু এখন সব কিছু নিজের ওপরেই যেন উনি নিয়ে নিচ্ছেন, সেই ব্যাপারটাই কিন্তু এখানে এসছে। দেখা যাক আর কি রয়েছে। আর এই কারণেই উনি প্রায়োরিটি দিতে পারেননি। আপনার সাথে যে বন্ধুত্বমূলক সম্পর্কটা আছে সেটা প্যারালাল রয়ে গেছে এবং তার জীবনে কিন্তু অন্য কেউ এসেছিল। ম্যারিড পার্সনের ভাইবস এখানে দেখা যাচ্ছে, কিন্তু তার ইমোশনটা সেইভাবেই যেন থার্ড পার্টি বোঝেনি, দেখাই যাচ্ছে এখানে। আর এই কারণে উনি আপনাকেও প্রায়োরিটি দিতে পারেননি। এখানে দেখুন আর একটা সিনারিও দেখা যাচ্ছে যে তার জীবনে আপনার সাথে থাকাকালীনই হয়তো অন্য কোনো সম্পর্কে উনি জড়িয়ে গিয়েছিলেন, যেখানে উনি কিন্তু আঘাত পেয়েছেন, কিন্তু সেখান থেকে ফিরে আসবার সেই মুখটা যেন তার নেই। এবং সেই জন্যেই কোথাও না কোথাও তার মনের মধ্যে যে আপনাকে নিয়ে এত ইমোশন চলছে, এই যেটা 10 অফ কাপসের যে কার্ড, এটা ফ্যামিলি মানে আপনাকে লাইফ পার্টনার হিসেবে দেখছে এবং আপনার সাথে রিলেশনশিপটাকে গ্রো করতে চায়। এবং থার্ড পার্টি যে সিচুয়েশানে তিনি আটকে রয়েছেন, যেখানে উনি ভালো নেই, সেখান থেকে কিন্তু উনি বেরিয়ে আসতে চাইছেন। দেখুন উনি কিন্তু সেই সিচুয়েশানটা থেকে বেরিয়ে আসতে চাইছেন এবং ফুলের কার্ডটা কিন্তু প্রথমে এসেছিল, আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চায়। আর এখানে সেই জন্যই এসছে যে কোনো না কোনো একটা সমস্যা হতে পারে, এই আঁচটা উনি করছেন বলেই সেই আশঙ্কাটা তার মনের মধ্যে রয়েছে। তার ট্রু ইন্টেনশনে এটাই রয়েছে, আপনাকে নিয়ে ভীষণভাবে আবেগতাড়িত হয়ে রয়েছেন। উনি জানেন আপনি থাকলে পরে তার জীবনটা ভালো থাকে, তিনিই ভালো থাকেন, কিন্তু সেই স্টেপটা, সেই পদক্ষেপটা উনি নিতে পারছেন না। তার যে ইমোশনটা এটাই এসছে যে আপনাকে প্রায়োরিটি দিতে পারেনি শুধুমাত্র এই কারণে যে তার জীবনে একটা কমিটেড রিলেশনশিপ ছিল এবং আপনাকে সেই কথাগুলো উনি বলতে পারেননি, আপনার সাথে ইমোশনটাকে উনি এক্সপ্রেস করতে পারেননি শুধুমাত্র এই কারণে। এই জন্য নিজেকে গার্ড করেছেন এবং আপনার সাথে মানে সেইভাবে কন্টিনিউয়াসলি কোনো কথাবার্তা হয়তো সেভাবে বলেননি, যেটা দীর্ঘ একটা মানে ডেইলি যে একটা কথা হয়, দৈনন্দিন একটা প্রত্যেক দিনকার যে কমিউনিকেশনটা, সেটা হয়তো আপনার সাথে মেনটেন করতে পারেনি শুধুমাত্র এই কারণে যে তার জীবনে একটা থার্ড পার্টি সিচুয়েশান ছিল, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন এবং আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চাইছেন। সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার জন্য তার মনের মধ্যে প্যাশান আছে, আপনাকে নিয়ে কিন্তু উনি ভাবছেন। আমি দেখবো যে উনি কি এক্সপ্রেস করবেন, কারণ আপনাকে নিয়ে খুব আবেগতাড়িত হয়ে রয়েছেন। আমি দেখব যে উনি কি নিজের মনের কথা ব্যক্ত করতে পারবেন। থার্ড পার্টি সিচুয়েশান থেকেও উনি বেরিয়ে আসতে চাইছেন, যদি ম্যারিড পার্সন নাও হয় দেখা যায় যে থার্ড পার্টি সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে চাইছে। দেখা যাক কী চাইছেন উনি। ভীষণভাবে দেখুন উনি কিন্তু ইমোশনাল হয়ে রয়েছে, উনি বেরিয়ে আসতে ওনার মনের মধ্যে কী চলছে এটা এখন উনি এক্সপ্রেস করতে চাইছেন না, কিন্তু তার ট্রু ইন্টেনশনে এটাই রয়েছে, উনি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান এবং এর জন্যেও তিনি জানেন যে তাকে অনেক ঝড়ঝাপটা সামলাতে হবে। এখানে একটা ইস্যু দেখা যাচ্ছে, এখানে সেই ইস্যুটাকে উনি সামলে নিয়ে যে আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চান। দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু কারোর কথা শুনবেন না, একটা সময় এমন আসবে যে উনি কারোর কথা না শুনে আপনার সাথে নিউ বিগিনিং করবেন। ওনার মনের মধ্যে এটাই ইচ্ছে, কারণ যেখানে উনি যেই সিচুয়েশানে উনি আটকে আছেন সেই সিচুয়েশান উনি ভালো নেই বলেই আপনাকে কথা ভাবছে এবং এই জন্যেই উনি আপনার সঙ্গে সম্পর্কটাকে সেইভাবে মেনটেন করেননি, শুধুমাত্র এরকম একটা সিচুয়েশান তার জীবনে আছে বলে। কিন্তু দেখা যাচ্ছে উনি এইগুলোর থেকে বেরিয়ে আসবেন এবং বেরিয়ে এসে উনি আপনার জন্য কিন্তু একটা স্টেপ নেবেন, এটাই কিন্তু তার ট্রু ইন্টেনশনে দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব যে আপনি কি অবস্থায় রয়েছেন, আপনার কারেন্ট এনার্জিটা দেখব। ডেথ, সেপারেশনে আছেন, আপনি সেপারেশনে পাঠিয়ে দিয়েছেন। বৃশ্চিক রাশির এনার্জি, এখানে বার্থ মান্থটা বলে দিই, অক্টোবর, এপ্রিল, জুন, জুলাই, আগস্ট, মার্চ। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। আপনি তাকে সেপারেশনে পাঠিয়ে দিয়েছেন কারণ আপনি জানেন যে এইভাবে কিছুই চলে না এবং আপনার কাছে চয়েস আছে, আপনার কাছে চয়েস আছে, আপনি সেটা দেখিয়েও দিয়েছেন এবং এই জন্যেই উনি আরও আপনার জন্যে কিন্তু এভাবে ক্রেভিং করছে, কারণ উনি বুঝতে পেরে গেছেন যে আপনি তার জন্য আর ওয়েট করবেন না। এটা আপনাদের একটা দীর্ঘদিনের সম্পর্ক এবং উনি যে থার্ড পার্টি সিচুয়েশানে চলে গিয়েছিলেন সেখান থেকে উনি ফিরে উনি তাড়াতাড়ি কোনো দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছেন এই জন্যে, কারণ আপনার কাছে চয়েস আছে, উনি খুব ভালো করে জানেন। আর আপনি তাকে সেপারেশনে রেখেছেন, আপনি তাকে ব্লক করে রেখেছেন এবং উনি জানেন যে উনি যদি আপনাকে
এইভাবে যদি প্রায়োরিটি না দেন তাহলে আপনি নিজের জীবনে এগিয়ে যাবেন, নিজের চয়েস আপনার কাছে যা আছে আপনি সেগুলোকেই অ্যাকসেপ্ট করবেন, এটা উনি কিন্তু বুঝে গেছেন। আপনি নিজেকে ডিপেন্ড করছেন, যেখানে আপনি ভালো থাকবেন সেখানে যাবেন, যেখান থেকে আপনি টক্সিসিটি পাবেন সেই ব্যাপারগুলো থেকে, সেই জায়গাগুলো থেকে যে আপনি সরে আসছেন, আপনি কোনো ওভার বার্ডেন নিতে চাইছেন না। আপনার মনে হচ্ছে আপনি অনেক করে নিয়েছেন, আপনি অনেকের বোঝা আপনি নিজের কাঁধে নিয়ে বয়ে নিয়েছেন। আপনার হয়তো এটা স্বভাবও একটা পরের উপকার করা, এবং এই বোঝা বয়ে ঠিক আছে, সেটা পার্সোনাল লাইফে বা সামাজিকতার ক্ষেত্রে ঠিক আছে, এগুলো করতে হয়, সমাজবদ্ধ জীব যখন আমরা, কিছু কিছু সময় তো কিছু করতে হয়। এখানে দেখা যাচ্ছে আপনার নেচারটাই এইরকম, আপনি পরের জন্য অনেক করেন, কিন্তু সেইটা আপনি নিজের রোমান্টিক লাইফে আর অ্যাপ্লিকেবল করতে চাইছেন না। আপনার মনে হচ্ছে আপনার রোমান্টিক লাইফটা এই জন্যেই যেন কোথাও না কোথাও একটা বিষাদে পরিণত হয়েছে, এবং সেই জন্য আপনি এখন এখান থেকে বেরিয়ে আসছেন এবং তাকে সেপারেশনে পাঠিয়ে দিয়েছেন। আপনার কাছে চয়েস আছে, আপনি দেখুন আপনার জীবনে সাকসেস চাইছেন, ভিক্টরি, আপনার জীবনে ভিক্টরি এসছে, নিউ প্রপোজাল পেয়েছেন, আপনার কাজের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, আপনার জব লাইফেও দেখা যাচ্ছে সাকসেস এসছে। ভীষণ সুন্দর আছে যে আপনি সেপারেশনে পাঠিয়েছেন এবং আপনার কাছে কিন্তু সাকসেসটা এসছে এবং আপনি সেটাকে এনজয় করছেন। আপনি কোনো রকম আর বার্ডেন নিতে চাইছেন না। আপনার পার্টনার কিন্তু দেখুন তার ট্রু ইন্টেনশনে আপনাকে নিয়ে ক্রেভিং করে যাচ্ছে, কারণ উনি খুব ভালো করে বুঝে গেছেন যে আপনার জীবনে চয়েস আছে এবং আপনি তাকে আর প্রায়োরিটি দেবেন না। আপনার প্রায়োরিটি লিস্ট থেকে যে উনি হারিয়ে গেছেন, মুছে যাচ্ছেন, সেটা উনি বুঝতে পেরেছেন। এই জন্যে কিন্তু উনি দেখুন তাড়াহুড়ো করছে এবং তাড়াহুড়ো করে একটা সিদ্ধান্ত নিতে চাইছেন। আপনি নিজের জীবনে সাকসেসকে এনজয় করছেন। কারা এরকম এনার্জিতে রয়েছেন যে যারা নিজের সাকসেসকে এনজয় করছেন এবং বিন্দাস আছেন, খুব পজিটিভ মাইন্ডসেটে রয়েছেন, নিজেদের হিল করেছেন, হাই ভাইব্রেশনে আছেন, খুব ভালো আছে। আমার ভিউয়ার্সের এনার্জি আমি অ্যাপ্রিসিয়েট করছি। আমি দেখবো যে আপনার পার্টনার যদি প্রপোজাল দেয় আপনি কি করবেন, অ্যাকসেপ্ট করবেন কি? একটাই কার্ডে দেখবো, আপনারা নিজেদের উত্তরটা লিখে রাখুন। আমি দেখবো যে কার্ডের ভাইসে কি আসে, কারণ আপনার পার্টনার তো আপনাকে নিয়ে মরিয়া। আপনি নিজেকে একদম কুইনের মতো করে রেখেছেন, আপনি কোন দেখবেন, ভাববেন, সিদ্ধান্ত নেবেন, তাকে বাজিয়ে দেখবেন, সেটাই দেখা যাচ্ছে। সুতরাং চান্স খুব কম আছে যে আপনি তাকে নিয়ে যে খুব একটা আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নেবেন সেটা নয়, আপনি নিজে স্বাধীন এবং স্বাধীনভাবেই চিন্তা করবেন, সেটাই দেখা যাচ্ছে। সুতরাং খুব পজিটিভ আছে এনার্জি। ডিভাইনের গাইডেন্সটা দেখব। আপনার মধ্যে পাওয়ার আছে, স্ট্রেংথ আছে, সেটাকে বুঝুন এবং স্বাধীনভাবে আপনি চিন্তা করতে পারেন। আপনার ইনটিউশনের ওপর ডিপেন্ড করে কিছু কিছু সময় আপনাকে ফয়সলা নিতেও হবে, এটাই বারবার আসছে। আপনার মধ্যে পাওয়ারটাকে ডিভাইন বলছে খুঁজে, যারা এখনও অবধি নিজের মধ্যেকার স্ট্রেংথটাকে বুঝতে পারছে না, ডিভাইন আপনাকে কিন্তু ইঙ্গিত করছে যে আপনার মধ্যে সেই স্ট্রেংথটা রয়েছে, একটা কিংয়ের মতো স্ট্রেংথ রয়েছে। জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, আপনি ভাবলেন কিং মানে শুধু মেলদের জন্য বলা হচ্ছে, তা নয়, এটা সকলের জন্য বলা হচ্ছে, এনার্জি বেসিস রিডিং। আপনার মধ্যে সেই পাওয়ারটা রয়েছে, সেই স্ট্রেংথটা রয়েছে, ডিভাইন কিন্তু বলছে সেটাকে চিনুন, জানুন, নিজের ইনটিউশনের ওপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নিন। আপনার কাছে কিন্তু সব কিছুই একটা শুরু হচ্ছে, ভীষণ সুন্দর আছে। পেজ অফ পেন্টিকলসের কার্ড, নতুন করে একটা শুরু হবে, সেটা আপনার প্রফেশনাল লাইফে, নিজের রোমান্টিক লাইফে কিন্তু একটা নিউ বিগিনিং হবে, ডিভাইন কিন্তু সেটাই দেখাচ্ছে। এবং আপনার স্ট্রেংথটাকে কিন্তু ডিভাইন বলছে সেটাকে চিনুন, জানুন, যাচাই করুন এবং ডিভাইন টাইমিংয়ের ওপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। খুব সুন্দর আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা পুরোকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভালো থাকবেন।